আমরা এসএটি বললাম, বাট এই যে বর্তমানে স্যাট বা এসএটি পরীক্ষায় কি গুরুত্বপূর্ণ কোনো পরিবর্তন এসছে? যদি থাকে তাহলে একজন শিক্ষার্থী এবং অভিভাবক কোন বিষয়গুলো অবশ্যই জানা উচিত বলে আপনি মনে করেন? তো এসএটি স্কোরটা ইজ ন্যাশন ওয়াইড। তখন ওই স্কোরটার উপরে বেস করে তখন তারা কলেজ বোর্ড এবং যে ইউনিভার্সিটিগুলো তারা ইভ্যালুয়েট করতে পারে যে একটা বাচ্চার স্ট্রেংথ ইন ম্যাথ এবং ইংলিশের কম্পিটেন্সিটা কতটুকু। ভালো স্কুল কলেজে ভর্তি হওয়ার জন্য এসএটি, এই যে এটার অনলাইন প্র্যাকটিস কতটা কার্যকর? একজন শিক্ষার্থী কখন থেকে প্রস্তুতি শুরু করলে সবচেয়ে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকে? রিসার্চ থেকে দেখা গেছে, স্ট্যাটিস্টিক্স থেকে দেখা গেছে, যেসব বাচ্চারা ব্রঙ্কস সায়েন্স বা ব্রুকলিন টেক বা এই ধরনের স্পেশালিস্ট হাই স্কুলে যায়, সেখানকার অনেক অ্যাডভান্স প্লেসমেন্ট ক্লাস আছে এবং সেখান থেকে বাচ্চারা টপ লেভেল ইউনিভার্সিটিতে চান্স পায় এবং সেখানকার কলেজ গ্রাজুয়েশন রেট 98%। ভালো স্কুল কলেজে ভর্তি হওয়ার জন্য এসএটি, এই যে এটার অনলাইন প্র্যাকটিস কতটা কার্যকর? একজন শিক্ষার্থী কখন থেকে প্রস্তুতি শুরু করলে সবচেয়ে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকে বলে আপনি মনে করেন? থ্যাংক ইউ রানা ভাই, থ্যাংকস ফর ইনভাইটিং মি। দর্শক শ্রোতাদেরকে সবাইকে আমি সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমি ইয়াংকার্স হাই স্কুল ম্যাথ টিচার প্লাস আমি Mohammed Tutorial Director. I've been teaching and preparing students for this specialized high school exam and SAT since 2010. I started teaching since 2004. সো আমরা জানি যে আমেরিকার ড্রিম উইল কাম ট্রু যদি একটা বাচ্চার এখানকার কলেজ গ্রাজুয়েট থাকে, এবং কলেজ গ্রাজুয়েট শুধু যে কোনো কলেজ থেকে হবে না, যদি কোনো একটা টপ লেভেল ইউনিভার্সিটি থেকে সে ভালো একটা সাবজেক্টে গ্রাজুয়েশন করতে পারেন। তো আমরা জানি যে এখানকার আমেরিকার অ্যাভারেজ গ্রাজুয়েশন রেট ইজ 30%, 31, 2 সামটাইমস, বাট এখানে আমাদের এশিয়ানদের স্পেশালি বাংলাদেশিদেরও গ্রাজুয়েশন রেট ইজ ইনক্রিজিং রিয়েলি হায়ার রেট, মোর দ্যান 60%। এটা কেন হচ্ছে যে আমাদের মতন প্যারেন্টসরা বা শিক্ষকরা বা আমাদের মতন টিউটরিং সেন্টাররা আমাদের বাচ্চাদেরকে অনেক সাপোর্ট দিচ্ছে। স্পেশালাইজড হাই স্কুল প্রথম থেকে শুরু হয়, তার কারণ স্পেশালাইজড হাই স্কুল হচ্ছে নিউ ইয়র্ক সিটির টপ 8 এলিট হাই স্কুল। এখানে ব্রাউন সায়েন্স, ব্রুকলিন টেক, স্টাইভেসন, স্ট্যাটেন আইল্যান্ড টেক, এর পাশাপাশি আরো 4টা স্মল স্কুল আছে, ম্যাথ সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং এট সিটি কলেজ, কুইন্স সায়েন্স এট ইয়র্ক কলেজ, ব্রুকলিন ল্যাটিন অ্যান্ড আমেরিকান স্টাডিজ এট লিম্যান কলেজ। সো এখানে স্কুলগুলোতে চান্স পেতে হলে উই হ্যাভ টু রিয়েলি ওয়ার্ক হার্ড, এবং যেটা রানা ভাই জিজ্ঞেস করেন যে হোয়েন উই শুড স্টার্ট প্রিপেয়ারিং আমাদের বাচ্চাদেরকে, তো এখানে পরীক্ষাটা যদিও 8 গ্রেড উঠলেই হয়, বাচ্চাদেরকে প্রিপারেশন শুরু করতে হয় 6 থেকে। তার কারণ এখানে 6 এবং 7 গ্রেডের তার যে রিডিং স্ট্যান্ডার্ড এবং ম্যাথের যে স্কিলটা, অ্যানালিটিক্যাল স্কিলটা কতটুকু ইমপ্রুভ হয়েছে, এটার উপরে বেস করে কিন্তু সে তার ফাইনাল এক্সামে সে পারফরমেন্সটা ভালো করতে পারে। তার কারণ এখানকার যে এক্সামের যে স্ট্রাকচারটা, এটা হচ্ছে আপনার 3 আওয়ার্স। দিস ইজ দ্য ফার্স্ট টাইম তারা কোনো একটা কম্পিটিটিভ এক্সাম নেয়। তার কারণ আমরা যখন বাচ্চারা কমন করে এক্সাম দেয় 3rd এবং 4th গ্রেডে, তখন কিন্তু তাদের 2 দিন ধরে ইংলিশ পরীক্ষা হয়, 2 দিন ধরে ম্যাথ পরীক্ষা হয়, এবং দে হ্যাভ আনলিমিটেড টাইম। কিন্তু স্পেশালাইজড হাই স্কুল ইজ আনলাইক দোজ কমন করে এক্সাম। যদিও এটা ডিজিটাল, যদিও তারা কম্পিউটার দেয়, কিন্তু এখানে আপনার স্পেসিফিক নাম্বার অফ কোশ্চেন উইদিন স্পেসিফিক টাইম পিরিয়ডের ভিতরে আপনাকে অবশ্যই শেষ করতে হবে। যেমন 57 ম্যাথ কোশ্চেন দে হ্যাভ টু ফিনিশ ইন 90 মিনিটস। সো অলমোস্ট 60 কোশ্চেন, 90 মিনিটস, ইচ প্রবলেম ইজ টু বি ডান ইন a minute and a half. At the same time, ইংলিশের জন্য 57 কোশ্চেন, ইট হ্যাজ টু বি ডান 90 মিনিটস, এবং এর ভিতরে যদি কোনো বাচ্চা শেষ না করতে পারে, তখন দোজ লেফট আউট কোশ্চেন কনসিডার রং, এবং তখন তাদের কাট-অফ স্কোর অনেক কমে যায়। তখন স্কোর যখন ফল করবে, তখন ডেফিনেটলি আপনি যত বাচ্চা যতই স্মার্ট হোক না কেন, স্কিলে খুবই ভালো করতে পারে, যেমন 99 অ্যাভারেজ থাকতে পারে, স্টিল যদি এই এক্সামে ভালো না করে, তখন কিন্তু এই বাচ্চা আপনার স্পেশালাইজড হাই স্কুলে চান্স পাবে না। হোয়াটস দ্য ইম্পর্টেন্স অফ গোয়িং টু দ্য স্পেশালাইজড হাই স্কুল? রিসার্চ থেকে দেখা গেছে, স্ট্যাটিস্টিক্স থেকে দেখা গেছে, যেসব বাচ্চারা ব্রঙ্কস সায়েন্স বা ব্রুকলিন টেক বা এই ধরনের স্পেশালাইজড হাই স্কুলে যায়, সেখানকার অনেক অ্যাডভান্স প্লেসমেন্ট ক্লাস আছে এবং সেখান থেকে বাচ্চারা টপ লেভেল ইউনিভার্সিটিতে চান্স পায়, এবং সেখানকার কলেজ গ্রাজুয়েশন রেট 98%। তো আপনার বাচ্চা যদি কোনো স্পেশালাইজড হাই স্কুলে চান্স পায়, দেন ইউ কুড গ্যারান্টিড দ্যাট এই বাচ্চাটা কোনো ভালো একটা ইউনিভার্সিটিতে যাবে, সেখান থেকে গ্রাজুয়েশন করে বেরোবে, এবং তার ফিউচার উড বি রিয়েলি ব্রাইট। তো আমরা অনলাইন প্র্যাকটিস নিয়ে কথাটা বললাম, আমরা একটু টাইম ম্যানেজমেন্ট নিয়ে কথা বলতে চাই আপনার কাছে, যে একজন শিক্ষার্থীর জন্য এই যে এসএসসি এসএটি ভালো স্কোরের ক্ষেত্রে টাইম ম্যানেজমেন্ট কতটা গুরুত্বপূর্ণ? আপনি তো দীর্ঘদিন শিক্ষকতার সঙ্গে জড়িত আছেন, আপনার অভিজ্ঞতার আলোকে বিষয়টি জানতে চাই।
শিওর, আমি প্রিপেয়ারিং করতেছি স্পেশালিস্ট হাই স্কুলের বাচ্চাদেরকে সিন্স 2010. উই প্রিপেয়ার অ্যান্ড সেন্ড হান্ড্রেডস অফ কিডস টু দ্য ব্রঙ্কস সায়েন্স, ব্রুকলিন টেক, স্টাইভেসন. তো আগে যে পরীক্ষার স্ট্যান্ডার্ড ছিল, সবাই প্রিন্টেড এক্সাম ছিল, সেখানে স্ক্যানট্রান তারা ফিল আপ করতো এবং স্ক্যানট্রানটা স্ক্যানিং করার পরেই তাদের স্কোরটা বেরো আসতো। কিন্তু এখন যেটা হয়েছে ডিজিটাল, সো আমাদের বাচ্চারা কিন্তু কম্পিউটারে দে আর নট ইউজ টু like you know what, they have to read the problem, they have to solve it and submit the answer within a very short time. তারা কিন্তু স্ক্র্যাপ পেপারে করতে হবে, অথবা ডিজিটাল যে ল্যাপটপটা ইউজ করবে সেখানে কিন্তু একটা অপশন থাকে প্যাডের মতন আপনি পপ আপ হইতে হবে, এটার ব্যাপারে একটু আপনাকে জানতে হবে বা বাচ্চাদেরকে ইউজ টু হইতে হবে যে হাউ ডি ওয়ার্ক ইন দ্য কম্পিউটার। এবং প্রত্যেকটা কম্পিউটার প্রত্যেকটা প্রবলেম ইজ নট ইজি, প্রত্যেকটা প্রবলেম ইজ মাল্টিপল স্টেপ, মাল্টিপল লেভেল থাকে। সো বাচ্চাদেরকে খুব ফাস্ট হইতে হবে, কম্পিউটারে পড়তে হবে, অঙ্কটা খাতায় করতে হবে বা স্ক্র্যাপ পেপারে করতে হবে, দেন ইউ সাবমিট দ্য আনসার। এটা এখন নিউ ইয়র্ক সিটি ওয়েবসাইটে এটা এই টেস্টটা মেইনলি দেয় পিয়ারসন পাবলিশিং, একটা কোম্পানি, থার্ড কোম্পানি, যেটা নিউ ইয়র্ক সিটি ডিওই তাদেরকে হায়ার করছে এই টেস্টটা প্রক্টরিং মানে তৈরি করার জন্য। সো এখানে আপনি যদি নিউ ইয়র্ক সিটি SAT.myassessmentsupport.com এখানে যদি বাচ্চাটা যায়, এই সামারে তাদের উচিত হবে সেখানে আপনার 4টা ফ্রি টেস্ট দেওয়া আছে, ওগুলোকে বারবার প্র্যাকটিস করা। এবং ওখানে এই টেস্টগুলো উইথ টাইম করা যেতে পারে, উইদাউট টাইম করা যেতে পারে। তো আমি রিকমেন্ড করবো প্রত্যেকটা বাচ্চার জন্য টাইম সেট করে, টাইম সেট করে তারা প্র্যাকটিস করে, ইউ নো হোয়াট, লেটস সি ইফ আই কুড ফিনিশ দ্য টেস্ট উইদিন দ্য স্পেসিফাইড টাইম পিরিয়ড। তারা যদি ওইটা বারবার প্র্যাকটিস করতে করতে at some point they will be able to complete the test within the time period. They will have it. You know what? I'm falling behind 5 minutes, 10 minutes. Next time they're going to take it, they will try to improve the efficiency and the speed. So এভাবে করতে করতে যদি প্র্যাকটিস করে তখন তার টাইম ম্যানেজমেন্ট ইমপ্রুভ হবে। হঠাৎ করে যদি কোনো একটা বাচ্চা এই ডিজিটাল টেস্টটা দেয়, তখন যত ভালোই বাচ্চা হোক না কেন, যত ব্রিলিয়ান্ট এবং স্মার্ট হোক না কেন, হয়তো সে সমস্ত প্রশ্নের উত্তরগুলো জানে, কিন্তু টাইমের অভাবে সে হয়তো টেস্টটা শেষ করে আসতে পারবে না। আর যদি সে টেস্টটা শেষ না করতে পারে, as I say, তখন কিন্তু to get into those specialist high school, the chance is very, very low. সেক্ষেত্রে তো সেই স্টুডেন্টের মক টেস্ট যদি করে থাকে, সেটাও তার জন্য সহায়তা হতে পারে এই টাইম ম্যানেজমেন্টের ক্ষেত্রে। Exactly. So this is what I'm saying, যে সামার টাইমে তারা যদি কোনো টিউটরিং সেন্টারে যেয়ে থাকে তাহলে তো ভেরি গুড, যদি কেউ নাও যেয়ে থাকে আর গেলেও বাসায় এসে অবশ্যই ল্যাপটপে বসে তার এই ডিজিটাল টেস্টটা স্যাম্পল টেস্ট প্র্যাকটিস করতে হবে। সে যত বেশি প্রত্যেক দিন অ্যাটলিস্ট একটা করে ইংলিশ, একটা করে ম্যাথ সে প্র্যাকটিস করবে। একদিন ইংলিশ করুক, পরের দিন ম্যাথ করুক, পরের দিন সে 2টা সেকশনে 3 hours, লেটস সিট ডাউন, টেক এ ওয়ান টেস্ট। আমরা জানি যে আমাদের বাচ্চারা দে আর ভেরি ইয়াং, দে আর 12 থেকে 13 বছর, দে আর নট ম্যাচিউরড এনাফ। তারা তো শর্টপাট করবে, এই মুহূর্তে এত সময় তারা লম্বা সময় বসতে পারে না, অনেক সময় তারা 1 ঘন্টা 1.5 ঘন্টা পরে দে গেট টায়ার্ড, দে গেট ফ্রাস্ট্রেটেড। সো তাদেরকে বুঝতে হবে যে দিস টেস্ট ফ্রাস্ট্রেশন হলে হবে না, টায়ার্ড হলে হবে না, ইউ হ্যাভ টু গেট থ্রু দিস, ইউ হ্যাভ টু রিড কোয়াইটলি অ্যান্ড কিপ ওয়ার্কিং ফর দ্য হোল 3 hours. এটা যদি কোনো একটা বাচ্চা প্র্যাকটিস করে, ওই বাচ্চারা তখন ডেফিনেটলি চান্স পাবে। টাইম ম্যানেজমেন্ট নিয়ে আপনার চমৎকার এই আলোচনাটি আমার ভালো লাগলো। তো এক্ষেত্রে আপনাকে একটু এখন অ্যাডাপটিভ এক্সাম প্রসেস নিয়ে একটু কথা বলতে চাই, যে অ্যাডাপটিভ এক্সাম বলতে আসলে কি বোঝায় এবং এই প্রচলিত পরীক্ষার সাথে এর তুলনা বা কিভাবে এটার ভিন্নতা রয়েছে। যেমন স্ট্যাটিক মানে হচ্ছে যে আমরা যখন 3rd, 4th, 5th গ্রেডে যে পরীক্ষাগুলো দেয় বাচ্চারা, রাইট, একটা একই এসে কিন্তু সবার জন্য থাকে। ওই এসেটা তাদের বুকলেটে প্রিন্ট হয় বা অনলাইনে যে টেস্টটা দেওয়া হয় ওটা প্রিন্ট করে বা প্রত্যেকটা বাচ্চা ওটা পড়বে এবং পড়ার পর উত্তরগুলো খুঁজে বের করবে। কিন্তু অ্যাডাপটিভ হচ্ছে একটা বাচ্চাকে একটা কম্প্রিহেনশন প্রথম দেওয়া হলো, সো বেসড অন দ্যাট পারফরমেন্স অফ দ্যাট কম্প্রিহেনশন, যে ওই যে এসেটা আসলো প্রথম যে আর্টিকেলটা পড়লো, পড়ার পরে যে উত্তরগুলো দিল, ওই উত্তরের আনসারটা কিন্তু ইনস্ট্যান্টলি কম্পিউটার ফিগার আউট করে যে তার কতটা রাইট হয়েছে, কতটা রং হয়েছে, এবং ওই রেসপন্সের উপরে বেস করেই পরবর্তীটা আর্টিকেলটা তাকে দেওয়া হবে। সো দিস ইজ কল অ্যাডাপটিভ। এটা এমন এসএটি এক্সাম ইমপ্লিমেন্ট করা হয়েছে লাস্ট 2 years যে কোনো একটা বাচ্চার রিডিং কম্প্রিহেনশন কুড বি রিয়েলি গুড, যদি ভেরি গুড হয় পরেরটা আরো চ্যালেঞ্জিং করবে। কোনো একটা বাচ্চার যদি রিডিং কম্প্রিহেনশন স্কোর ইজ রিয়েলি লো ফর দ্য ফার্স্ট কম্প্রিহেনশন, তখন তার পরের যে রিডিং কম্পিটিশন দিবে তখন তার আরেকটা ইজি করে দিবে যাতে সেই বাচ্চাটা মোটামুটি একটা স্কোর করতে পারে। এটা হচ্ছে অ্যাডাপটিভ বেসড অন দ্য পারফরমেন্স অফ দ্য স্টুডেন্টস ফার্স্ট কম্প্রিহেনশন বা ফার্স্ট ম্যাথ প্রবলেম, এভাবে। মানে এটাকে একটা ডাইনামিক, ইটস নট লাইক স্ট্যাটিক যে সবার জন্য একই প্রশ্ন।
এটা প্রত্যেকের জন্য ডিফারেন্ট ডিফারেন্ট কোশ্চেন আসতে পারে বেসড অন দ্য পারফরমেন্স দ্য প্রিভিয়াস এক্সাম বা প্রিভিয়াস প্রশ্ন বা প্রিভিয়াস কম্প্রিহেনশনের উপরে। তো এটা আমরা বুঝতে পারলাম যে অ্যাডাপটিভ এক্সামটা প্রচলিত পরীক্ষার তুলনায় কিভাবে ভিন্নতা সেটি আপনি বুঝালেন। তো আমাদের হাতে সময় নেই, ছোট্ট আরেকটি প্রশ্ন করে আমাদের অনুষ্ঠান শেষ করব, সেটি হচ্ছে এসএটি নিয়ে বা এসএটি সম্পর্কে আপনাকে একটু জানতে চাই যে আমরা এসএটি বললাম, বাট এই যে বর্তমানে স্যাট বা এসএটি পরীক্ষায় কি গুরুত্বপূর্ণ কোনো পরিবর্তন এসছে? যদি থাকে তাহলে একজন শিক্ষার্থী এবং অভিভাবক কোন বিষয়গুলো অবশ্যই জানা উচিত বলে আপনি মনে করেন? মাঝখানে আমরা জানি যে প্যান্ডেমিকের সময় যে এসএটিটাকে তারা অপশনাল করে ফেলছিল, কিন্তু আবার পরবর্তীতে সেটাকে আবার নতুন করে স্পেশালি আইভি লিগ ইউনিভার্সিটিগুলোতে, স্ট্যানফোর্ড বা অনেক টপ ইউনিভার্সিটিতে যেতে গেলে তারা এসএটিকে ম্যান্ডেটরি করছে। আবার তার কারণ হচ্ছে কি যে একটা বাচ্চা প্রাইভেট স্কুল থেকে আসতে পারে, বিভিন্ন লো ইনকাম নেইবারহুড থেকে আসতে পারে বা আপস্কেল নেইবারহুড থেকে আসতে পারে। একটা বাচ্চার জিপিএ কুড বি ইনফ্লেটেড। যেসব বাচ্চারা প্রাইভেট স্কুলে যায় তাদের প্যারেন্টসরা দে পে ফর ইট এবং তারা স্টেট এ পায়, কিন্তু স্টেট এ ডাজ নট মিন এনিথিং সামটাইমস। সো তারা একটা বাচ্চাকে ইভালুয়েট করার জন্য তখন তাদের এসএটি স্কোরটা দেখতে হয়। এসএটি স্কোরটা ইস ন্যাশন ওয়াইড। তখন ওই স্কোরটার উপরে বেস করে তখন তারা কলেজ বোর্ড এবং যে ইউনিভার্সিটিগুলো তারা ইভ্যালুয়েট করতে পারে যে একটা বাচ্চার স্ট্রেংথ ইন ম্যাথ এবং ইংলিশের কম্পিটেন্সিটা কতটুকু, এবং সেটার উপর বেস করে তাকে কোনো একটা প্রোগ্রামে তাকে অ্যাকসেপ্টেন্স বা ডিনাই করতে পারে। সো আর এসএটির জন্য প্রিপারেশন নিলে ইটস নট অনলি উই আর প্রিপেয়ারিং ফর দ্য কলেজ। একটা বাচ্চা তখন মাইন্ডসেট তৈরি হয় যে হোয়াট, আমি এসএটি নিচ্ছি, আমাকে এই কলেজে যেতে হবে বা এই কলেজটাকে আমাকে ফোকাস করবো যে আমি এখন কলম্বিয়াতে যেতে চাই বা যে কোনো ধরনের ইউনিভার্সিটি যান না কেন ওখানকার এসএটি স্কোরটা কত, তাদের জিপিএ কত থাকে, তখন হি অর শি বিকেম মোর ডিসিপ্লিন, মোর অর্গানাইজড, মোর ফোকাসড। সো এসএটি ইজ এক্সট্রিমলি ইম্পর্টেন্ট ফর নাওয়াডেজ। এবং এখন সামার টাইম, দিস ইজ দ্য টাইম যারা এখন জুনিয়র বা যারা সিনিয়র হবে, স্পেশালি যারা সিনিয়র স্টিল, তারা আরো একবার পরীক্ষা দিতে পারবে এন্ড অফ আগস্ট এই সামারের, অথবা তারা অক্টোবরের ফার্স্ট উইকে একটা পরীক্ষা দিতে পারবে এবং ওএসএটি স্কোরটা তারা কলেজের অ্যাপ্লিকেশন ইউটিলাইজ করতে পারবে। এবং যারা জুনিয়র, যারা 11 গ্রেডে উঠতেছেন, তারা 3বার পরীক্ষা দিতে পারবে নেক্সট ইয়ারে। সো তারা অ্যাটলিস্ট 6 থেকে 8 মান্থস তারা সময় নিয়ে ভালো করে রিভিউ করে বারবার প্র্যাকটিস এক্সাম দিয়ে তারা যাতে ভালো করতে পারে, তখন তাদের অনেক স্কলারশিপ সহ তারা ভালো একটা ইউনিভার্সিটিতে চান্স পাবে। তো এসএটি ইজ এক্সট্রিমলি ইম্পর্টেন্ট নাওয়াডেজ।